পাঁচটি গুণ শুনে আমরা বিদায় নিতে চাই। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুক। হাত নামান। কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? থাকবেন ইনশাআল্লাহ? আমি এমনি আসতে লেট করে ফেলেছি, আর কাল বিলম্ব নয়। চলেন আমরা এই দুটি আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। আরেকটা তাকবীর দেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় সম্পদ থেকে দান করে, কার্পণ্য করে না, আল্লাহর রাস্তায় সম্পদকে বিলিয়ে দেয়, সাদাকা করে। দুই নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, অহংকার দেখায় না, দিমাগ দেখায় না, নিজের নিয়ন্ত্রণ করে ফেলে। তিন নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। এই তিন শ্রেণীর মানুষ হলো মুহসিনিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক নিজে এমন নেক আমলকারী, সর্বনিক উৎকৃষ্ট মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বলেছেন তিনটি, পরবর্তী আয়াতে দুইটি। মোট কয়টি গুণ হলো? এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুহসিনিন বান্দারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না। সম্পদ বিলাতেই তাদের ভালো লাগে। আল্লাহর রাস্তায় দান করলে তারা আত্মতৃপ্তি পায়, কারণ তারা জানে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে কখনো সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদের সম্পদকে ধ্বংস করেন, আর সাদাকা দানের সম্পদকে আল্লাহ বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু সময় থাকবেন না ভাগবেন? ভাই আগের সাউন্ডটা ঠিক ছিল, এটা হালকা একটু কমাই দেন। ঠিক আছে, ওকে একটু কমাই দেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. هلكا একটু কমবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে পুরো সূচিত কণ্ঠে ঈমান দীপ্ত যে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله। এই মনিটরটার সাউন্ডটা একটু কমাই দিয়ে নিন, ধন্যবাদ। محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله محمد صلى الله صلى الله صلى الله عليه শুকর গুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা খোশবাজার দরবার শরীফের পীর সাহেব হুজুরের আগমন উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল, মাসউদিয়া দরবার শরীফের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আল্লাহ তাআলা উভয় হযরতকে নেক হায়াত এবং সুস্থতার সাথে দীর্ঘ জীবন আল্লাহ তাআলা দান করুক, বলি আমিন। এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়?
একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমি কোরআন আল কারীমের তৃতীয় সূরা, সূরা আল ইমরানের 134 এবং 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে আল্লাহ তাআলা মুহসিনিন বান্দাদের বিশেষ 5টি সিম্পটম, আলামত, বৈশিষ্ট্য, গুণাগুণ তুলে ধরেছেন। এই 5টি গুণ যার ভেতরে থাকবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত দুটাই লাভ করবে। সুবহানাল্লাহ। মুহসিনিন হচ্ছেন তারা যারা সর্বশ্রেষ্ঠ নেক আমলকারী, আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ তাআলা নিজে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। তো এই 5টি গুণ শুনে আমরা বিদায় নিতে চাই। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক। হাত নামান। কোরআন থেকে, হাদিস থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? থাকবেন ইনশাআল্লাহ। আমি এমনি আসতে লেট করে ফেলেছি, আর কাল বিলম্ব নয়। চলেন আমরা এই দুটি আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। আরেকটা তাকবীর দেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় সম্পদ থেকে দান করে, কার্পণ্য করে না, আল্লাহর রাস্তায় সম্পদকে বিলিয়ে দেয়, সাদাকা করে। 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, অহংকার দেখায় না, দিমাগ দেখায় না, নিজের নিয়ন্ত্রণ করে ফেলে। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। এই 3 শ্রেণীর মানুষ হলো মুহসিনিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক নিজে এমন নেক আমলকারী, সর্বনিক উৎকৃষ্ট মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বলেছেন 3টি, পরবর্তী আয়াতে 2টি। মোট কয়টি গুণ হলো? 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, মুহসিনিন বান্দারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না। সম্পদ বিলাতেই তাদের ভালো লাগে। আল্লাহর রাস্তায় দান করলে তারা আত্মতৃপ্তি পায়, কারণ তারা জানে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে কখনো সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদের সম্পদকে ধ্বংস করে, আর সাদাকা দানের সম্পদকে আল্লাহ বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে আল্লাহ পাক বাড়ান? মুসনাদ আহমদের সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের কেউ হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, রব্বুল আলামিন এটারে যত্ন সহকারে গ্রহণ করেন, জান্নাতে এটারে লালন পালন করে এত বড় বানান, তোমরা যেরকম ছোট্ট একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে বড় বানাও, রব্বুল আলামিন সামান্য ওই দানটারে জান্নাতে লালন পালন করে বড় বানাতে বানাতে উহুদ পাহাড় পরিমাণ সমান বড় বানিয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমা হলো শস্য দানার ন্যায়, বীজের ন্যায়। ধান গাছ লাগাইতে দেখছেন? লাগায় কয়টা? আল্লাহ বলছেন, তুমি দান করলা 1, সেখান থেকে 7 শাখা বিশিষ্ট একটা গাছ হলো, আর প্রত্যেকের আগায় আবার 100 করে দানা। আপনি দান করেছিলেন 1, এটারে আল্লাহ প্রথমে 7 গুণ দেন, এরপরে 7টারে আবার 100 গুণে বাড়ায় দেন। 7 গুণ 100 কত হয়? তার মানে বোঝা যায় আল্লাহর রাস্তায় সামান্য দান যে ব্যক্তি করে ওটার সামান্য থাকে না, কোরআন হাদিসের ভাষায় ওটা 700 গুণ পরিমাণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় দান করতেন, দানের প্রতিযোগিতা ছিল তাদের ভেতরে। আল্লাহর হাবিব একবার সাইয়েদনা বেলালের বাসায় গেলেন,
গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাইয়েদনা বেলালের বাসায় খেজুর বিশাল স্তূপ করা। আল্লাহর হাবিব বললেন, মা হাযা ইয়া বিলাল, ও মিয়া বিলাল, এগুলা কি করছো? এতগুলা খেজুর জড়ো করছো কেন? স্তূপ বানিয়েছো কেন? সাইয়েদনা বেলাল বললেন, ও আল্লাহর হাবিব, এটা আপনি আর আপনার সাথে আসা মেহমানদের জন্য আমি রেখেছি। নবীজি বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা, তুমি আল্লাহর পক্ষ থেকে দরিদ্রতা আশাকে ভয় করো না। ও বেলাল, সম্পদ দান করো, জমা করতে হবে না, রব্বুল আলামিন অটোমেটিক এটার ভেতরে বরকত বাড়ায় দিবে। আল্লাহ এজন্য বলছেন, ইয়া ইবনে আদম ইনফাক উনফাক আলাই, ও বনি আদম, তুমি আমারে দান করো, আমার রাস্তায় সম্পদ বিলাও, আমি তোমার সম্পদ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দানের প্রতিযোগিতা, কম্পিটিশনটা কেমন ছিল, আমি আপনাদেরকে একটা হাদিস থেকে একটা ঘটনা শোনাই, শুনবেন? তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রস্তুত করছেন। আল্লাহর হাবিব হঠাৎ করে বলে উঠলেন, সাহাবীরা, মক্কা থেকে 750 কিলোমিটার দূরে হচ্ছে তাবুক। এই যুদ্ধটা হবে রোমান সৈন্যদের সাথে, কাফেরদের সাথে। তারা হলো 3 লাখ, আর আমরা মুসলমান মাত্র 30,000। ও সাহাবীরা, এই যুদ্ধে জানও লাগবে, মালও লাগবে। কে আছো আল্লাহর দিনের জন্য তাবুকের ময়দানে স্বেচ্ছায় দান করতে চাও? দাঁড়াও। সাইয়েদনা উসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন, বললেন, ও নবী, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করতে চাই। সাইয়েদনা উসমান বললেন, ও আল্লাহর হাবিব, আমি তাবুকের ময়দানের জন্য 100 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যা লাগে সব ব্যবস্থা করে দিব। নবীজি বললেন, উসমান, হয় না, আর একটু বাড়াও। বলে, 200 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়ানোর সব ব্যবস্থা তো থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, উসমান, আর একটু বাড়াও। বলে, ও নবী, টেনশনের কোনো কারণ নাই, আমি 300 উট দিব, আর 30,000 মানুষকে অটোমেটিক সাথে মেহমানদারির ব্যবস্থাটাও করে দিব। ওনারা দেখে সাহাবায়ে কেরাম স্টার্ট করলেন। এক সাহাবী দাঁড়ায় বলেন, আমি দিব এত। ওই সাহাবী বলে, আমি দিব এত। শুরু হয়ে গেল দানের কম্পিটিশন। সাইয়েদনা ওমর এবং আবু বকরকে নবীজি দেখলেন, বললেন, তোমরা কি দিবা বলো। সাইয়েদনা ওমর বললেন, একটু বাড়িতে যাই, এরপরে ঘোষণা দিব। বাড়ি থেকে আসলেন, নবীজি বললেন, কি আনছো? বলে, আমার সব সম্পদকে একত্রিত করে 2 ভাগ করেছি। 1 ভাগ পরিবার পরিচালনার জন্য রেখে এসেছি ও নবী, আর 1 ভাগ আপনার কদম মোবারকে তাবুকের জন্য হাদিয়া করে দিয়েছি। সাইয়েদনা আবু বকরকে বললেন, তুমি কি এনেছো? বলে, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে অভিভাবক হিসেবে রেখে আমার বেড়ার সাথে ভাঙা যে সুই ছিল ওইটারও কাছায় নিয়ে আসছি। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আর কিছু বাকি নেই। চিল্লায় বল সুবহানাল্লাহ। সাহাবীদের এই দান দেখে আহলুস সুফফার একজন সদস্য ছিলেন, যার নাম আবু ওয়াকিল আল আনসারী। কোন কোন রিওয়ায়াতে তার নাম আসছে ভিন্ন। ইমানের কারণে সাহাবী তার লজ্জাস্থানের কাপড় ঢাকার মতো কোনো কাপড় পান নাই, ঘর বাড়ি সব হারিয়েছেন, এমনকি লজ্জা নিবারণের কাপড়টাও হারিয়েছেন। ওই সাহাবী নিজের হাত ধরে রাখতে পারলেন না। সাহাবীরা এত দান করে, আমি কি দান করবো, আমার কাছে তো কিছুই নাই। মাগরিবের নামাজের পরে বের হলেন মদিনার রাস্তায়। কাজের সন্ধানে এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা লাগবে নাকি, তোমার কি কোনো ওয়ার্কার লাগবে নাকি? বলে, লাগবে। তুমি পারবা নাকি? বলে, পারবো। বলে, আমার খেজুর বাগানে কাজ করতে হবে, এরপরে সকালবেলা তোমার কিছু টাকা দিব, যদি রাজি থাকো করো। সাহাবী বললেন, ওকে, সারা রাত কাজ করে দিব, কিন্তু আমার শর্ত হলো নগদ ক্যাশ লাগবে, অন্য কিছু দিলে আমি নিব না। ইহুদি বলল, ডিল ইজ ফাইনাল, যাও কাজ আরম্ভ করো। হযরত আবু ওয়াকিল আল আনসারী নির্ঘুম রাত কাটালেন, সারা রাত পরিশ্রম করে কাজ করলেন। সকালবেলা বিদায় নিবেন, তার প্রাপ্যটা চাইতে গেলে ইহুদি পোল্টি মেরেছে। ইহুদিরা হলো পোল্টি বাজের জাত, এরা সামনে মানবতার কথা বলে, আসলে এদের মতো বড় সন্ত্রাসী জঙ্গি আর আকাশের নিচে জমিনের উপরে নয়, ঠিক কিনা বলে? এরাই ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়েছে, এরাই আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে,
এরা শিশুদেরকে বোমার সাথে পাখির মতো উড়িয়েছে, ঠিক কিনা বলেন? এরা মুখে এক, অন্তরে আরা, মুখে মধু, অন্তরে বিষ। ইহুদিদের জাতটাই হলো এমন। সকালবেলা বললেন প্রাপ্যটা দাও। ইহুদি বলল কয়েকটা খেজুর নিলে নাও, নাহলে টাকা পয়সা পাবা না। সাইয়েদনা আবু ওয়াকিল বললেন ভাই রে, তোমার সঙ্গে তো আমার চুক্তি ছিল টাকা দিবা, কাজ করেছি, প্রাপ্য দাও। বলে বেটা ভাগ, নাইলে এই খেজুরও পাবা না। এক কথায় দুই কথায় তর্ক লেগে গেছে। এই নির্ঘুম রাত জাগা কর্মবীর সাহাবীরে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। এবার সাহাবীর চেয়ারের উপরে কয়েকটা শুকনা খেজুর ছুঁড়ে মেরেছে। সাহাবী হামাগুড়ি দিয়ে খেজুরগুলোর হাতের তালুর ভিতরে নিলেন, মুষ্টিবদ্ধ করলেন। একবার আকাশের দিকে তাকান, আর একবার জমিনের দিকে তাকান, আর খেজুরের মুঠিটা খুলে চোখ দিয়ে তিনি পানি ছাড়েন। হায় হায়, কি ভাবলাম আর কি হলো? এই সামান্য খেজুর দিয়ে আমি নিজে খাবো নাকি নবীজির তাবুকের জন্য দিব? সাহাবী অর্ধেক খেজুর ক্ষুধার কারণে জায়গায় খেয়ে ফেলেছেন, আর অর্ধেক খেজুর হাতে নিয়ে চলে আসলেন মসজিদ নববীতে। দরজায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব তার কান্না দেখে বললেন, ও আবু ওয়াকিল, কান্দো কেন? কি হয়েছে তোমার? আমার কাছে আসো। সাহাবী বললেন, ও নবী, সাহাবীরা তো কত কিছু দান করেছে। কেউ সম্পদের অর্ধেকটা দান করেছে, কেউ গোলাটাই দান করেছে, কেউ এত দান করেছে, কেউ অত দান করেছে। আমার তো মন চেয়েছে আমিও দান করি, কিন্তু আমার কাছে তো কিছু নাই। বড় আশা করে কাজ করেছিলাম কিছু পাবো, না পেয়ে কয়েকটা খেজুর পেয়েছি, অর্ধেক খেজুর খেয়েছি আর মার খেয়ে ফিরে এসেছি। ও নবী, আপনার যদি দয়া লাগে, মায়া লাগে, এই খেজুর কয়টা আপনি নেন। আমি আমার শেষ সম্বল খেজুর কয়টা তাবুকের ময়দানের জন্য দান করে দিতে চাই। নবীজি বললেন, ও সাহাবী, কেঁদো না, আমার সঙ্গে আসো। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তাবুকের ময়দানে যত মাল এসেছে সবটারে এক জায়গায় স্তূপ করো, জড়ো করো। সব জড়ো করা হলো। এবার নবীজি বললেন, আবু ওয়াকিল, তোমার খেজুরগুলি আমার হাতের ভেতরে দাও। আল্লাহর হাবিব ওই স্তূপের উপরে খেজুরগুলি ছড়িয়ে দিলেন, ছিটিয়ে দিলেন। এরপরে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো নাকি কার দান তাবুকের ময়দানে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে? কেউ ভাবলেন সাইয়েদনা ওমর হবে, কেউ ভাবলেন ওসমান হবে, কেউ ভাবলেন আবু বকর হবে, কেউ ভাবলেন অন্যান্য সাহাবীরা হবে। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তো জানো না তাবুকের ময়দানে ওই সাহাবীর দান সবচেয়ে বেশি হয়েছে, বেশি মর্যাদা পেয়েছে যেই সাহাবী আমার হাতে তার শেষ সম্বল কয়েকটা খেজুর তুলে দিয়েছে। ও সাহাবীরা, শোনো শোনো, এই সাহাবী ইমানের কারণে ঘর বাড়ি হারিয়েছে, লজ্জাস্থান ঢাকার কাপড়টাও হারিয়েছে। আমার কাছে দেওয়ার মতো তার কিছু ছিল না। গত রাতে মার খেয়ে ফিরে এসেছে মসজিদে নববীতে। তার হাতে থাকা সামান্য খেজুর যখন আমার কাছে দিল, আমি যখন সেটা উপরে রাখলাম সব স্তূপের, আল্লাহ আমারে জানালেন সব দানের চাইতে আমার আবু ওয়াকিল আল আনসারীর সামান্য কয়েকটা খেজুরের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে তাদেরকে আমি ভালোবাসি। কারণ এই গুণ সবাই পায় না। টাকা থাকলেই দান করতে পারে না। কোটি কোটি টাকা আছে, 10 টাকা পকেট থেকে বের হয় না, এরকম লোক আছে না? নাই? কঞ্জুস আদমি হে কি নেই, এরকম আছে না? দেখবেন পাশে মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, 10 টাকাও দিবে না, ভুল ধরার বেলায় আছে। আবার এমন মানুষ আছে খেটে খায়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দেখবেন সর্বস্বটা দান করে দেয়, এরকম আছে না? আবার দেখবেন ভিক্ষার টাকা দিয়ে মানুষ উপকার করে, মসজিদ মাদ্রাসায় দান করে। আবার এমন কোটিপতি আছে, মরে যাবে তাও হাতের ফাঁকা দিয়া 10 আনা পড়বে না, এরকম আছে না? না প্রিয় ভাই, এটার সাউন্ডটা হালকা একটু বাড়ায় দেন। নাই? ও আপনারা দেখে তো মনে হয়েছে আপনি নাকি আবার কথা কি শুনতেছেন আপনারা? এজন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন। এজন্য দান করবেন কম না বেশি? কথা কন না কেন, জোরে কন। কারণ দান করলে সাদাকা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে দেয়। ভিন্ন riwayat-এর হাদিসে আছে, কোন ব্যক্তি যদি দান করে সামান্য, এই সামান্য দান যদি হালাল টাকার হয়, অকল্যাণের 70টা রাস্তা বন্ধ হয়ে যায়, কল্যাণের 70টা রাস্তা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেয়।
ভিন্ন রিওয়ায়াতের হাদিসে আছে যে আল্লাহ তাআলা রাগ করছেন কারো উপরে। শুনতেছেন আপনারা ভাই? হ্যাঁ, অসুবিধা হইতেছে? ঘুমান কে কে? হাত জাগান তো দেখি। কয়েকজন হাত জাগায় ফেলাইছে ভুলে। শুনতেছেন? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। অনেক সময় আছে, তো হাদিস বলতেছিলাম যে কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ তাআলা রাগান্বিত হন যে এরে আল্লাহ ক্ষমা করবেন না, দয়া করবেন না, কিন্তু নেক নিয়তের সামান্য দানের কারণে আল্লাহ তাআলা ক্ষমাও করেন, তার উপর দয়াও করেন। সুবহানাল্লাহ করেন। এজন্য কম হোক বেশি হোক দান করবেন, রাজি আছেন? তবে ভালোটা দান করবেন, খারাপটা না। কিন্তু আমাদের সমাজের বহু চালাক মানুষ আছে যে এই টাকা কোথাও চলে না, ওটা এসে মসজিদে দেয়। আচ্ছা, কথা কন না কেন? হ্যাঁ, আমার একবার এক মাহফিল থেকে জাল টাকা ধরাই দিছিল, তো টোলে যেই দিছি এনামুল ভাই, পুলিশে ধরছে, এই গাড়ি চাপান, কি আছে পকেটে বের করেন। আমি কই মাহফিলের হাদিয়া ছাড়া আর কিছু নাই। পরে দেখে 2 খান পাওয়া গেছে জাল নোট। পরে বলতেছে যদি আপনার পকেটে অন্য কোনো টাকা না থাকতো তো সিস্টেমে কায়েদ করে দিতাম। যেহেতু হুজুর মানুষ, ঠিক আছে, যেহেতু হুজুর মানুষ সেজন্য কিছু কইলাম না। আবার একবার এক জায়গায় ঈদের নামাজ পড়ালাম, এক লোক আইসা জড়াই ধরে কপালে চুমা, হাতে চুমা দিয়ে ছ্যাপ লাগাই দিছে। কতগুলি টাকা দিছে পকেটের ভিতরে। আমি কই খাইছে রে, এত বিশাল ভারী টাকা। রুমে গিয়ে খুলে দেখি একটা আছে আইসিইউতে, আর একটার প্রাণ যায়, আর একটা বাহানি উঠে। কিছু টাকা হলো পোড়া, আর কিছুটা এমন ছেঁড়া, কষ্টিপেও মাপসাবে বাবা এটা আমার ভিতরে লাগাইছে। চিন্তা করছে হুজুর রে দিয়ে দিই, যা আছে কপালে দেখা যাবে সকালে। আল্লাহ এমন দান পছন্দ করেন না। ইন্নাল্লাহু তাইয়্যিব ইউকবালুত তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, গ্রহণ করেন পবিত্র জিনিস। এজন্য সামান্য টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, সেটা হতে হবে হালাল এবং বিশুদ্ধ। ওই সামান্য দানটা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুহসিনিন বান্দাদের 1 নম্বর গুণ হলো তারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে একজনের খুশির জন্য। চিল্লায় বলেন তিনি কে? মুহসিনিন বান্দাদের 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য। তারা রাগের সময় রাগটারে দমন করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, রাগের সময় রাগটারে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমি আপনাদের একটু কষ্ট দিই প্রিয় ভাই, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসতে পারতেছেন না। আপনারা একটু জিকিরের সাথে সাথে সামনের দিকে আগান, আর পেছনের ভাইরা ওইদিকে এসে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এই গ্যাপগুলি পূরণ করে বসেন প্রিয় ভাই। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 2 নম্বর গুণ হলো আল কাযিমিনাল গায়য। মুহসিনিন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা রাগ নিয়ন্ত্রণ করে, রাগটারে দমন করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, উত্তেজিত হয়ে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষের রাগ কম নাকি বেশি? সবাই কম। রাগ হওয়ার আগে বউরে কয় তুইও তালাক, তোর মায়ও তালাক, এরকম আছে না? এজন্য রাগ করা যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তিটি কুস্তিতে কাউকে হারিয়ে দেয়,
ওই ব্যক্তি আসলে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো মহাবীর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমরা একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখে রাস্তার দুই ধারে মানুষের ভিড়। আল্লাহর হাবিব ভিড় দেখে বললেন, ও সাহাবীরা, এখানে কি হয়েছে, এত মানুষের মজমা কেন? আমরা বললাম, ও নবী, এখানে একজন লোক আসছেন, বড় কুস্তিগীর, তার সাথে আর কুস্তিতে কেউ পারে না। আল্লাহর হাবিব বললেন, এর চাইতে একটা বড় বীরের সন্ধান আমার কাছে আছে, তোমাদেরকে দিব নাকি? সাহাবীরা বললেন, বালা, ও নবী, অবশ্যই দেন। কে সে? আল্লাহর হাবিব বলেন, রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে, রাগ কন্ট্রোল করতে পারে, সেই বড় বীর। সুবহানাল্লাহ। এজন্য বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, মিত্রের শত্রু বানায়। রাগের কারণে এই পৃথিবীর সব সম্পর্ক উলটপালট হয়ে যায়। যে ব্যক্তি রাগী, আল্লাহ তারে ভালোবাসে না, মানুষও তারে ভালোবাসে না। আর যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য কেউ যদি সফল হতে চায়, সে যেন রাগ দমন করে। রাগী মানুষ কখনো সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা 6116 নম্বর হাদিস, أن رجلا جاء إلى النبي صلى الله عليه وآله وسلم فقال أوصني। আল্লাহর হাবিবের মোবারক দরবারে এক লোক আগমন করে বললেন, ও নবী, আমি সফল হতে চাই, আপনি আমার ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস দেন, কেমনে আমি সফল হব। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরানান, লোকটি একই কথা বারবার বলল। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ নিয়ন্ত্রণ করো, তুমি সফল হবে। রাগ নিয়ন্ত্রণ করো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাগ এটা যে মানুষকে সফল হতে দেয় না, বিশ্বাস হয় আপনাদের? আমি দিয়ে একটা উদাহরণ দিই আপনাদের। এক সিলেটি আমাকে একবার ফোন দিয়েছিলেন যে, হুজুর, বালা শুনি আপনি। এটা হচ্ছে তাদের দেশের ভাষা। আমি বললাম, বাবা, আমি বালা আছি, তোমার কি খবর? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হুজুর, বালা নাই, জিন্দেগি বেড়া লাগিয়ে গেছে, মানে উনি ঝামেলায় পড়ে গেছে। আমি বললাম, আমি আর তোমার ঝামেলাটা কি কও? হুজুর, এমন রাগ উঠে গেছে, বউরে কাছে হালের বিটি, তুইও তালাক, তোর মাও তালাক। আমি কই, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা তুমি কি কইলা? হুজুর, মোহ জ্বালায় পড়ে গেছে। তাই বউ জ্বালায়, বউর মাও জ্বালায়, আর কতদিন জ্বালা সহ্য করবো? জ্বালায় জ্বালায় জীবন তেজপাতা, ডাইরেক্ট কইছি, তুইও তালাক, তোর মাও তালাক। আমি কি, তুমি তোমার বউরে তালাক দিতা, মায়ের তালাক দিতা কি তার লাগি? এটা হলো শাব্দিক তালাক, পারিভাষিক তালাক না। আমি বললাম, শাব্দিক তালাক মানে? আমার শাশুড়ি তাই না, 1 নম্বর খবিস মুকুটনি বুড়ি, আমার বউরে নষ্ট করছে। ওই যত ধরনের কুবুদ্ধি এটাই দেয়। আগে এটারে নিয়ে উমরা করাইছি, টাকা পয়সা দিছি, এখন ডাইরেক্ট আর সহ্য না করতে পারে, তালাক দিছি। আমি বউরে তালাক দিছি, এটা হলো শরীয়তের তালাক। আর বউয়ের মায়ের তালাক দিছি, এটা হলো ভিন্ন তালাক। মানে আগে তোমারে টাকা পয়সা দিতাম, আম্মা মা হইয়া ডাকতাম না, এখন আর ডাকতাম না, টাকাও দিতাম না, তোর মাইয়াই তো নাই। আমার একটা বউটা ফেরত আনার ব্যবস্থা করেন। আমি বললাম, কয় তালাক দিছে? কয় ডাইরেক্ট 3টা। আমি কে আত্তালা তোমার রাতান, তালাক হলো 2বার দিলে বউ ফেরত আনা যায়, রাজা করা যায়। 3 তালাক দিলে বউ আর ফিরে আসার কোন রাস্তা নাই। এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে ফোনে, মা হুজুর, কিতা বললাম আমি? আমার দুইটা বাচ্চা আছে, কি সুন্দর চেহারা। আমি থাকি প্রবাসে, তারা থাকে দেশে। এখন তার মা যদি তালাকি হয়ে যায়, সে তো আর এক বেটার সাথে বিয়ে বসবে, আমার ঘর আর করবে না। আমি না হয় আর একজন নতুন স্ত্রী আনতে পারবো, কিন্তু ওরা তো মারও পাবে না, বাবারও পাবে না, টানারাই লেগে যাবে। হায় হায়, আমি যদি রাগটারে দমন করতাম, আমার সোনার সংসার আগুন হতো না। আজকে আমি রাগ নিয়ন্ত্রণ করার কারণে আমার বাচ্চাদের জীবনটা অনিশ্চিত বানিয়েছে, ঠিক কিনা? তোমার জীবনে ঝামেলা লাগছে কোন কারণে? জোরে বলেন। রাগের কারণে। আবার আমার এক পরিচিত লোক খুব রাগী,
কলেজে ছিল, চাকরি করতো, প্রিন্সিপাল পিটাইছে চেয়ার দিয়া, বুঝছেন? পরে চাকরি গেছে, মামলা হয়েছে, আয়সা দিছে মুদি দোকান। রাগী মানুষের কি আর দোকানদারি চলে? লালবাতি চলে গেছে। কেউ একজন বুদ্ধি দিছে, তুমি এইসব কাজ পারবা না, মাস্টার মানুষ, এটা লাইব্রেরি দাও। আবার কেউ কেউ বুদ্ধি দিছে যে তুমি একটা ফার্মেসি দাও। এই যে রাগী মানুষ, রাগ উঠলে কোন ইনজেকশনের বলতে কোনটা দেয় আল্লাহ জানে। পরে লাইব্রেরি দিছে, এটার অবস্থাও খারাপ, এখন চলে না। একদিন দুঃখ করে বলছে, এক রাগ আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, চিল্লা এখন ঠিক না? আবার আমার এক মুসল্লি ছিল, আচার বিক্রেতা। আমার একদিন বলে, হুজুর আমি তো ফুটপাতে দোকানদার ছিলাম না, আমি তো ছিলাম বাদশাহী জীবন যাপন করে নেওয়ালা। আমি বললাম, তাইলে আপনার জীবনে এই দুর্দশা আসলো কেন? আমি 1990-95 এই সময় ছিলাম সৌদি আরবে। তৎকালীন সময় আমার বেতন ছিল প্রায় 1 লাখ টাকা, সব নিয়ে ভালোই খেয়ে দিয়েছিলাম, বিল্ডিং এরও কাজ ধরেছিলাম। জীবনে এই অধপতন আসছে এক রাগে। কিসে? বলে একদিন কফিলের সাথে কথা কাটাকাটি হয়েছে, মাইরা মাথা ফাটাই দিয়েছি। পরে জেলখানায় বাংলাদেশ থেকে টাকা দিয়ে ছাড়াইতে হয়েছে। ঘর ধরছিলাম ঋণ করে, সেই ঋণ দিতে পারি নাই, ওইদিকে কোনো কিছু নিয়েও আসতে পারি নাই। এই শোকে শোকে, দুঃখে দুঃখে, ঋণে ঋণে আজ আমি রাস্তায় ফুটপাতে আচার বিক্রি করি। ওই দিন যদি লাভ না করতাম, আজকে আমার জিন্দিগিতে এই দুর্দশা দেখতে হতো না। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ওনার জীবনে অধপতন আসছে কোন কারণে? একটু আওয়াজ দিয়েন ভাই। আপনাদের দেশের মানুষ কথা কইতে চায় না? চায়? তাহলে একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। তাহলে ওনার জীবনে অধপতন আসছে কোন কারণে? রাগের কারণে। এজন্য রাগ দমন করেন, মর্যাদা বেড়ে যাবে। রাগ দমন করেন, আপনার ভেতরে আল্লাহর রহমত আস্তে আস্তে নাজিল হতে থাকবে। আর যদি রাগ দমন করতে পারেন, কিয়ামতের দিন জান্নাতি হওয়ার গ্যারান্টিও আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ইবনে মাজার বর্ণনায় বললেন, মান কাযাবা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিদাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখাইরাহু ফি আইয়ি হুরিসাত। তোমাদের কোন ব্যক্তি রাগ হওয়ার পরে যদি রাগ তাকে দমন করে ফেলে, আর কোন কার্যে পরিণত না হতে দেয়, রাগ উঠছিল কিন্তু কিছু করে নাই, দমন করেছে, কিয়ামতের ময়দানে রোজ মাহশারে আল্লাহ ওই বান্দারে ডেকে আনবেন সব সৃষ্টির সামনে। এরপরে বলবেন, গোলাম, দুনিয়ায় থাকতে তুমি রাগ দমন করে আমাকে খুশি করেছো, আর জান্নাতের যেই হুর মন চায় সেটা বেছে বেছে নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন রিওয়ায়াতে আছে, রাগ দমন করে আল্লাহর যত প্রিয় হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে যত জাযা এবং সওয়াব পাওয়া যায়, অন্য কোন নিয়ন্ত্রণে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রশ্ন হলো, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার? কিভাবে আমি আমার রাগ দমন করব? প্রশ্ন আছে না নাই? রাগ তো উঠে, কিন্তু নিয়ন্ত্রণ করবেন কেমনে? সেই সুন্নাহ তালাশ করলে 5টা পদ্ধতি পাওয়া যায়। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়েন, কয়টা? 1, যখন রাগ হবে তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো একবার। কেন পড়বেন? সেই বুখারীর 3282 নম্বর হাদিস। ওয়ান সুলাইমান ইবনে সুরাদ قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستبان। হযরত সুলাইমান ইবনে সুরাদ বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের সঙ্গে একত্রে বসা ছিলাম, 2 লোক হঠাৎ করে ঝগড়া লাগিয়েছে। ঝগড়া মানে মহা ঝগড়া। আহাদুহুমা ইহমাররাতুহু মুনতাফাকাত আওদাদুহু। একজনের রাগে চেহারা গেছে টকটকে লাল হয়ে, ঘাড়ের রগ গেছে ফুলে। নবীজি এই দৃশ্য দেখে বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। ও সুলাইমান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত ব্যক্তি যদি একবার বলে, মুহূর্তের ভেতরে তার রাগটা নিমেষেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। ও সুলাইমান, তারে গিয়ে পড়তে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে 1 নম্বরে রাগ নিয়ন্ত্রণ করতে কি পড়বেন? আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায় পড়েন, কি পড়বেন?
2 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন যদি রাগ হয় তখন চুপ থাকবে। জোরে বলেন, কি থাকবে? ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যদি রাগান্বিত হয়ে যায় সে যেন চুপ করে। বৈজ্ঞানিকদের মতবাদ বা থিওরি হচ্ছে, মনোবিজ্ঞানীদের কথা, যখন মানুষের রাগ উঠে তখন ব্রেন প্রপারলি কাজ করে না, কারে কি বলে, কার সাথে কি আচরণ করে এটা বুঝতে পারে না। দেখবেন এজন্য কিছু কুলাঙ্গার সন্তান রাগের মাথায় পিতা মাতার গায়ে হাত দেয়, এরকম আছে না ভাই? শিক্ষকের সাথে বেয়াদবি করে, কারণ তার রাগ উঠেছে, হিদায়াত জ্ঞান নাই। এজন্য নবীজি বলেছেন চুপ থাকো। যখন তুমি চুপ থাকবে কিছুক্ষণ ব্রেন নিয়ন্ত্রণে আসবে, রাগটাও ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যখন কারো রাগ হবে, সুনান আবু দাউদের বর্ণনা আল্লাহ হাবিব বলেছেন দাঁড়া থাকলে সে যেন বসে, বসেও যদি কাজ না হয় সে যেন শুয়ে পড়ে। দাঁড়া থাকলে কি করবেন? বসেও কাজ না হলে শুয়ে পড়বেন, মনে থাকবে। 4 নম্বর পদ্ধতি হলো রাগ হলে উযু করবেন। জোরে বলেন, কি করবেন? এবারে প্রশ্ন হলো রাগ করবো আমি, উযু করবো কেন? আল্লাহর হাবিব বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে কার পক্ষ থেকে? আর শয়তান হলো আগুনের তৈরি। সুতরাং তোমরা ওযু করো, আগুন নেভাতে লাগে পানি। যখন তোমরা ওযু করবে শয়তান ভেগে যাবে, আর তোমাদের রাগটাও ঠান্ডা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। 5, এরপরে যদি কারো রাগ না কমে, নবীজি বলেছেন সে যেন জোরায় জোরায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলে। বলেন তো একবার। তাহলে রাগ নিয়ন্ত্রণের কয়টা পদ্ধতি পাইলাম? 1 নম্বরে কি পড়বেন? 2 নম্বরে চুপ থাকবেন। জোরে বলেন, কি? 3 নম্বর দাঁড়া থাকলে বসেও কাজ না হয়। 4 নম্বর কি করবেন? আর 5 নম্বর যেটা করবেন এটা আওয়াজ দিয়ে চিল্লায় পড়েন। কি করবেন? মনে থাকবে? অনেক মুরব্বী আছে বউ পিডায় ওস্তাদ, এক ঠ্যাং গেছে কবরে এখনো পিডায়। তারা এগুলা পিডানোর আগে আমল করে নিবেন। রাগ করলেন? মুহসিনিন বান্দাদের 2 নম্বর গুণ, রাগ নিয়ন্ত্রণ করে কার জন্য? 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মুহসিনিন মুত্তাকি এই বান্দারা আমি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেয়, সম্পর্কটারে মজবুত করে, কোনো প্রতিশোধ নেয় না, এরা হচ্ছে আমার প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও হাবিব, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন আর আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ও হাবিব আপনি জাহেল অজ্ঞ মানুষ থেকে দূরে থাকেন। জাহেল আছে যেখানে, ঝামেলা আছে সেখানে। এজন্য নবীজি বলেছেন রাগ দমনের সাথে সাথে ক্ষমা করো, কারণ আমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদাটা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা করতে চাই না, দ্বন্দ্ব বাড়াতে চাই। আপন ভাইয়ের সাথে 10 হাত জমি নিয়ে দ্বন্দ্ব, সালাম দিলে জবাব দেয় না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, আবার মুসল্লি 1 নম্বর এরকম পাজি আছে না? না। আবার বোনের সাথে জমি জমা নিয়ে ভাগাভাগি, বোনের বাড়িতে অসুস্থ বোন পড়ে আছে, দেখতেও যায় না, কিন্তু নামের আগে আলহাস আছে না? নাই। কথা কন না কে? প্রতিবেশীর সাথে 10 হাত না, 5 হাত না, 3 হাত জমি নিয়ে দ্বন্দ্ব। একবার খুঁটা গাড়ে, ও আর একবার বেড়া দেয়। দেখবেন অবস্থা এমন, সালাম দিলে জবাব দেয় না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, আবার মানুষ মারা গেছে আন্তরিকতার সাথে জানাজা যায় না, এরকম বেয়াদব আছে না? নাই। এজন্য মানুষকে ক্ষমা করেন, মানুষের সাথে সম্পর্কটা সুন্দর বানান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা,
যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াসলাহা ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, সম্পর্কটারে মজবুত করে, স্বাভাবিক করে, ফাজরুহু আলাল্লাহ, ওই বান্দার জন্য আল্লাহর কাছে প্রতিদান আছে। তুমি বান্দারে মাফ করো, আল্লাহ তোমারে মাফ করে জান্নাতি বানায় দিবে। কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়াল রাখবেন, ডেকে বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম কাঁদবে আর বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। এজন্য নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আহলুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লা আন-নার। তোমাদের কেউ যেন এই ধারণা না করে নেকামল দিয়ে নিজে নিজে জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে। না না, এই সুযোগ নাই। আল্লাহ যারে দয়া করবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আবার বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? কি তোমার মনের আশা? গোলাম বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আমি আপনার ক্ষমা চাই। ও আল্লাহ, আপনি দয়া ক্ষমা করলেই তো জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তখন বলবেন, তাই গোলাম, নাও, ইকরা কিতাবাকা ইয়া আবদি, তোমার আমলনামাটা একটু পড়ে দেখো তো কি আছে। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওইলান, সে তার আমলনামা হাতে নিবে আর অঝরে না শুধু কাঁদতেই থাকবে। এই কান্নার অর্থ হলো সে জাহান্নামী বলে নির্বাচিত হয়ে গেছে। জান্নাতীদের খাতায় সে তার নাম দেখবে না, আমল দেখে সে হতাশ হয়ে যাবে, চোখগুলি বড় বড় হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে, সে সারপ্রাইজড হয়ে যাবে, ঘামের দরিয়ায় সাঁতরাতে থাকবে। আল্লাহ তখন আবার বলবে, না গোলাম, এখনো জান্নাতে যেতে চাও নাকি? তখন গোলাম বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইন্নী আরজু রাহমাতাক, দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ, আমি এখনো আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যাব। আল্লাহ তখন সান্ত্বনা দিয়ে বলবেন, লা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আবদি, ও আমার বান্দা, ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী বলে নির্বাচিত, কিন্তু গোলাম রে, তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যেটা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি আমার এক বান্দার আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছিলেন, প্রতিশোধ নেও নাই। আজ তুমি জাহান্নামী হওয়ার পরেও সে কারণে তোমাকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। ইয়া আবদি উনদুর ইলাল জান্নাহ, ও গোলাম, মন খুলে আমার জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশা, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়া হাসতে হাসতে তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করলে লাভ নাকি লস? যারা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, আল্লাহ তাআলা বান্দারে কেউ যদি কেউরে ক্ষমা করে দেয় এই কারণে মর্যাদাটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় আপনাদের? তাহলে আরেকটা হাদিস শোনায়, শুনবেন? ধৈর্য আছে? মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? মুসনাদে আহমদের। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একই মজলিসে বসা আছিলাম, তন্ময় চিত্তে প্রিয় নবীজির কথাগুলি শ্রবণ করছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একটা লোক আগমন করবে, যে লোকটা এসে এখন এই মজলিসে বসবে, আগমন করবে, সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। সাহাবীরা হতচকিত চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোন সাহাবী? দামি সাহাবী আসে একটু দেখি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আনাস ইবনে মালিক বলেন, আমরা দেখলাম হাঁটি হাঁটি পা পা করে একজন আনসারী সাধারণ সাহাবী এসেছেন, কিন্তু ফেমাস কেউ না, এই যে এত দামি এটাই কেউ জানে না।
তাওতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানিগুলি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে ঝুলিয়ে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل ذلك, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। কেউ যদি একজন জান্নাতি লোক দেখতে চায়, সে যেন আগমনকৃত এই লোকটারে দেখে। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হাইহিল উলা, আমরা দেখলাম সেই প্রথম দিনের আনসারী সাহাবী একই হালতে আগমন করতেছে। তাওতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানা আল-ইয়াউমু আল-থালিথ, তৃতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل ما قال في أيضا, আল্লাহর হাবিব তৃতীয় দিনে একই কথা বললেন, আর একই সাহাবীরে তৃতীয় দিন একই অবস্থায় আসতে দেখা গেল। সুবহানাল্লাহ। তাহলে কয়বার জান্নাতি বলে ঘোষণা পেলেন? সবাই বলেন। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তৃতীয় দিন যখন মসজিদ ছেড়ে কোথাও চলে গেলেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নামে এক সাহাবী, মিশরের গভর্নর ছিলেন যিনি, তিনি তারে ফলো করতে লাগলেন। তার কিউরিসিটি বেড়ে গেল, এই সাহাবী সবার সামনে তিনবার জান্নাতি বলে খেতাব পেল। সাহাবীর মর্যাদা কম নাকি বেশি? এই সাহাবীর কোথায় বাড়ি, কোথায় ঘর আমাকে জানতে হবে। আমর ইবনে আস প্রথম দিন সাহাবীর ঘর বাড়ি সব চিনে এসেছেন, কয়েকদিন পরে গিয়া হাজির। এটা প্ল্যান করে গেছেন। আনসারী সাহাবীরা বললেন, ভাই আমি একটা বিপদে পড়ে আসছি। ইন্নী লাহাইতু আবি ফাকসামতু আল্লা আদখুল আলাইহি সালাতান, ও আমার প্রিয় দিনী আনসারী ভাই, আমি আমার বাবার সাথে ঝগড়া লাগিয়েছি। ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না, আমি কসম করে বলেছি, বাবা 3 দিন আর কসম খাইলাম তোমার বাড়িতে আসবো না। এখন আমি কোথায় যাব, যাওয়ার জায়গা নাই, তোমার কথা মনে পড়েছে যে তোমার বাড়িতে এসেছি। ভাইরে যদি অনুমতি দাও, আমি তোমার বাড়িতে 3 দিন 3 রাত থাকতে চাই। আনসারী সাহাবী বললেন, এই কথা, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি এন্ড মাই ফ্যামিলি, নো প্রবলেম। 3 দিনই তো থাকবেন। আনসারী সাহাবীর দাওয়াত পেয়ে আমর ইবনে আস গেলেন তার বাড়িতে। গোয়েন্দার মতো সাহাবীর পেছনে লেগে আছেন, তার লক ছাড়া না, চোখ দুইটা হলো সিসি ক্যামেরা। সাহাবী যেদিকে যায়, আমর ইবনে আস সেদিকে যায়, বলে প্রথম দিন ঘুরে ফেরা কাটাইলাম, দেখি সাহাবী কোনো আমল করে না, আলাদা আলাদা করে সাহাবী ওটা। ভাবলাম হয়তো রাতের বেলায় করবে, দেখি সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে কি যেন বিড়বিড় করে ঘুমায় যায়। ফজরের সময় উঠে আমি ভাবলাম আমিও ঘুম দেই, আরো তো বাকি 2 দিন। জোরে বলেন কয়দিন? দ্বিতীয় দিন ঘুরলাম, কিছুই পাইলাম না। ভাবলাম দ্বিতীয় রাতে পাবো, দেখি সাহাবী এশারের নামাজের পরে প্রথম রাতের ন্যায় ঘুমায়, আমিও ঘুমাই। এবার আমার ধরছে ডরে যে ঘুমায় তো 2 দিন বাদ দিয়ে দিলাম, আর বাকি আছে 1 দিন 1 রাত। তৃতীয় দিন সাহাবীর পেছনে ঘুরলেন, তাও কোনো আমল পেলেন না। আমর ইবনে আস বলেন, আমি শঙ্কিত হতে লাগলাম, হায় হায়, ঘুমায়া কি মিশন আনসাকসেসফুল করলাম নাকি? আজকের রাতে সাহাবী ঘুমায় ঘুমাক, আমি আমর ইবনে আস দৃঢ় প্রত্যয়ী, আজকের রাতে আমি সারা রাত জেগে জেগে পাহারা দিব, আজকের রাতে আর চোখের দুয়ার লাগবে না। বলে আমি জেগে রইলাম, সাহাবী ঘুমায় ফজর। 2 জনে মিলে ফজরের নামাজ পড়লাম। এবার বিদায় নেওয়ার পালা। আমি নিভৃতে নির্জনে গিয়ে আনসারী সাহাবীর হাত ধরে বললাম, ও ভাই, তোমার সাথে আমার একটু কথা আছে। আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় না যে তোমার সাথে এসে তোমার বাড়িতে থাকতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব 1 না 2 না 3 বার এক মজলিসে তোমার জান্নাতি বলেছিলেন?
আল্লাহর হাবিব বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে যে আসবে সে একজন জান্নাতি। ফাতালাতা আনতা সালাতা মিরারিন, ওই মজলিসে তুমি 3 দিন 3 বার আগমন করেছিলে। আমার দিলের তামান্না ছিল কি এমন আমল তুমি করো, ফাক্তাদিবি, সেটা আমল করে আমি আমর ইবনুল আস জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাইরা 3 দিন 3 রাত তোমার বাড়ি থাকলাম, এমন কোন আমল আমি পেলাম না, তাহলে আমারে বলো আল্লাহর হাবিব তার নূরের জবানে তোমার জান্নাতি বলেছেন কেন? এবার আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, আমার নিজের এমন কোন আমল আমার আছে কিনা আমি নিজেই জানি না, তবে আমি তোমার আমার একটা গোপন আমলের কথা বলি। প্রত্যেক দিন যখন রাতের বেলায় ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ, আপনার যেই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমি বান্দা হয়ে তারে মাফ করে দিলাম, তার যদি কোনো অভিযোগ রাখলাম না, আপনি তারও মাফ করে দেন, বিনিময়ে আমারও সাথে সাথে মাফ করে দেন। আমার ইবনুল আস বলে, ভাই রে, তো সে আমল পেয়ে গেলাম যে কারণে একবার না, 2 বার না, 3 বার আল্লাহর হাবিব তোমারে তার জবান মোবারকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভিন্ন রিওয়ায়াতে আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমি হিংসায় জ্বলে পুড়ে মরি না, এই 2 কারণে আল্লাহর হাবিবের জবান থেকে আমি জান্নাতি সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা বেড়েছে কোন কারণে? সবাই বলেন। তাহলে ক্ষমা করলে লাভ হয় নাকি লস হয়? কিন্তু আমরা তো ক্ষমা করি না। 20 বছরের দ্বন্দ্ব আরো 25 বছর কেমনে লাগায় রাখা যায়, প্রচেষ্টা চালাই, ঠিক কিনা? ভাইরে, কথা ভালো করে বুঝবেন, দিলের কান লাগান। এই দুনিয়ায় বাঁচবেন কয়দিন? দ্বন্দ্ব রেখে লাভ কি? এনামুল ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, দারুণ জাতের, এগো দাড়ি একটু পাকে নাই, আমার দাড়ি দূরে পেকে গেছে 30%। এই এক ভাইয়ের বয়স বেশি না, দেখে বোঝা যাইতেছে। মানুষ বাঁচে কয়দিন? কিয়ামতের অন্যতম আলামত হলো শেষ জামানায় আকস্মিক মানুষ মারা যাবে। সকালবেলা ভালো কথা বললাম, সন্ধ্যাবেলা শুনি জানাজা হয়ে গেছে আসরের পরে, ঠিক না? তাহলে লাভ কি? আল মাউতু আকরাবু লিন-নাস, মৃত্যুটা মানুষের খুব কাছাকাছি। এজন্য ঝামেলা রাখেন না, দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটায় যান, আল্লাহর কাছে আপনি ঝামেলা মুক্ত ভাবে জান্নাতি হিসাবে উঠবেন। এমন জীবন গড়েন যাতে আপনার জানাজায় মানুষ উপস্থিত হয়ে সাক্ষী দেয় যে আপনি ভালো মানুষ। যদি এমনটা হয়, আল্লাহর কসম এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি মরার পরে কেউ কয় যে বেটা খারাপ ছিল, তাহলে আপনার আর নাজাতের কোন রাস্তা নাই। বুখারীর হাদিস। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাত, আমরা একদিন একটা জানাজা অতিক্রম করে গেলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা প্রশংসা করলো, ভালো ভালো কথা বলতে লাগলো। আল্লাহর হাবিব তা শুনে বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাআসনাউ আলাইহা শাররান, এরপরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে কেউ ভালো কইল না, সব খালি নিন্দা আর গীবত করল, অপকর্মের সাক্ষী দিল। আল্লাহর হাবিব তা শুনে বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মা ওয়াজাবাত, ও নবী, এই 2 ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়েছে জানতে চাই। নবীজি বললেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর, প্রথম যে ব্যক্তির জানাজা অতিক্রম করলাম, এই ব্যক্তির ব্যাপারে মানুষ ভালো কথা বলেছে, প্রশংসা করেছে, হৃদয় দিয়ে ভালো কাজের সাক্ষী দিয়েছে, এজন্য তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, আর এই যে জানাজাকৃত ব্যক্তি দ্বিতীয় যার অতিক্রম করলাম জানাজা, তার ব্যাপারে কেউ ভালো বলল না,
নিন্দা করলো, অপকর্মের সাক্ষী দিল, এ কারণে আল্লাহর জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও আমার শুনে রাখো, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। তোমরা মুমিনরা যেই মুমিনের ব্যাপারে ভালো বলো, আল্লাহ তার ব্যাপারে ভালো বলে। তোমরা যারা খারাপ বলো, আল্লাহ তার ব্যাপারে খারাপ বলে। তোমরা ভালো বললে ওই মুমিনের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো সিদ্ধান্ত আপনার। আপনি কি দুনিয়ায় এমন ভাবে চলাচল করবেন যে মরার পরে মানুষ ভালো বলে নাকি খারাপ বলে? কোন ভাবে জীবন কাটাইতে চান? মানুষের দোয়ায় না বদদোয়ায়? সবাই বলেন। এমন জীবন গড়েন যাতে আপনার জানা যায় নেক মানুষের আগমন হয়। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুমিনের জানা যায় যদি মাত্র 40 জন, জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন। মাত্র 40 জন এমন মানুষ আগমন করে যারা কোনোদিন শিরক করে নাই। ওই 40 জন মানুষ যদি ওই মুর্দেগান, যিনি মারা গেছেন, মাইয়াতের জন্য দোয়া করে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তাকে মাফ করে সরাসরি জান্নাতে দিয়ে দেয়। সেই রিওয়ায়াতের বর্ণনা। তাহলে দ্বন্দ্ব ঝুলাই রেখা লাভ আছে? আগামীকাল বাঁচবেন এমন কোন বাপের বেটা আছেন? হাত জাগান তো দেখি, আছেন? এজন্য সাইয়েদনা আলী নবীজি বলেছেন, প্রিয় আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বলেছেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু, আর সুযোগ পাবো না। নবীজি বলেছেন, প্রিয় আলী, মৃত্যু তো মানুষের এত দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা, মৌতের ব্যাপারে এই গ্যারান্টি জগতের কেউ দিতে পারে না, ঠিক কিনা? আলী, মৃত্যুর ব্যাপারে আরো সতর্ক হও, সাবধান হও। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, একবার আল্লাহর হাবিব তার নূরময় সোহাগ মাখা হাত আমার কাঁধের উপরে রাখলেন। সুবহানাল্লাহ পড়ে। এরপর আমার এই সোহাগ মাখা কণ্ঠে নবীজি নসিহত করলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। ওই ব্রাহ্মণ, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন নিঃস্ব অথবা একজন মুসাফির। দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়ার ধোঁকা, আখিরাতকে হারায় না। এজন্য ইবনে ওমর সব সময় নসিহতের পরে বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। কোন কোন মানুষ ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজের আগে তার জানাজার নামাজের সময় নির্ধারণ হয়ে গেছে। আবার কোন কোন মানুষ এশারের নামাজ পড়েছে, ফজর হওয়ার আগে তার গোরস্থানে কোন জায়গায় কবর হবে কবর খোনা হয়ে গেছে। এরকম আছে না? এতক্ষণের আলোচনা শুনে কে বুকে হাত দিয়ে বলতে পারবে যত মানুষে আমার সাথে অন্যায় করছে, আমারে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমি আল্লাহর জন্য তাদের মাফ করে দিলাম, আল্লাহ যেন আমারও মাফ করে দেয়, এমন কোন কোন বাপের বেটা আছেন দেখে তো? সবাই ক্ষমা করে দিলেন? আল্লাহ যারা হাত উত্তোলন করেছে আপনিও তাদের মাফ করে দেন। তাহলে কয়টা গেল গুণ? 3টা। আর 2টা শোনার ধৈর্য আছে না? শেষ করে দিব? আছে? 4 নম্বর মুহসিনিন বান্দাদের গুণ হলো, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুহসিনিন বান্দাদের 4 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে,
নফসের উপর জুলুম করে অথবা গুনার সমুদ্রে হারিয়ে যায়, যাকারুল্লাহ, তারা তৎক্ষণাৎ আল্লাহর স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছেন বান্দার গুনাহ ক্ষমা করার মতো? সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যেতে পারে, খতা হতে পারে, কিন্তু ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী লম্বা হাদিস এনেছেন, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত বেশি খুশি হয়ে যান যে ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা গুনাহ করেছে কিন্তু সে জেনেছে তার একজন রব আছে, তার কাছে ক্ষমা চেয়েছে, সেই রব হলাম আমি আল্লাহ। যেহেতু আমার বান্দা জানে তার একজন রব আছে আর তিনি ক্ষমাকারী, যাও আমি ঘোষণা করলাম আমার বান্দারে আমি মাফ করে দিলাম। ভিন্ন বর্ণনায় ইমাম তিরমিজি হাদিস এনেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআতনি ওয়া রাজাউতনি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়া লা উবালি। ওরে বনি আদম, যতদিন তুমি গুনাহ করার করো আর গুনাহ যত হয় হোক, যতদিন তুমি আমাকে রব জেনে ক্ষমাকারী জেনে আমাকে স্মরণ করে ক্ষমা চাইবে, ততদিন তোমার সব গুনাহ মাফ করতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো আরো বেশি, তাহলে আমার কি হবে? আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়া লা উবালি। ও বনি আদম, তোমার গুনাহ জমতে জমতে যদি বরফের মতো আর পাহাড়ের মতো উঁচা হয়, আর আমার আকাশের সীমানাকে এসে ছুঁয়ে ফেলে, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে কিছুই পরোয়া করব না। কেউ যদি ভাবে আমার গুনাহ অনেক বেশি, তাহলে আমি কই যাব? আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও বান্দা, তোমার গুনাহ এক আকাশ না আর এক জমিন না, 7 আকাশ 7 জমিনের মতো যদি এক পৃথিবী হয়ে যায়, আর এক পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আর তোমার আমল নামায় যদি শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ এক আকাশ ক্ষমা নিয়া, এক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার এক পৃথিবী গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ হইলে ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, মহব্বতে একটা ডাক দেন আল্লাহ, আকাশ এবং জমিনকে মুখরিত করে আর একটা ডাক দেন আল্লাহ। চাইবেন কার কাছে? ক্ষমা করার মালিক কে? যে নবীজির কোনো গুনাহ ছিল না, খাতা ছিল না, তিনি বলেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নামের কসম, আমি প্রত্যেকদিন 100 বারের বেশি, এই 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি এবং ক্ষমা চাই। সুবহানাল্লাহ। অন্য riwayat আছে আকসারা মিন 100 মাররা, 100 বারের বেশি। আরেক হাদিসে আছে, আল্লাহর হাবিব এক মজলিসে বসেন, সাহাবীরা বলছেন, কুননা নাউদ্দু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসি ওয়াহিদিন ইয়াকুলু রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমরা গুনলাম নবীজি এক মজলিসে 100 বার তওবা করলেন, এই কথা বলে, রব্বি ইগফিরলি, আল্লাহ আপনি আমারে maaf করেন, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী অতিশয় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইবেন কার কাছে? কম করে চাইবেন না বেশি করে চাইবেন? মুহসিনিন বান্দারা ক্ষমা চায় কার কাছে? তওবা করে কার কাছে? আমরা চাইবো কার কাছে? মাঝে মাঝে গুনাহ হলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার গোলাম, এমন গোলাম যে আপনার কোনো হক আদায় করতে পারি নাই, খালি গুনাহই করেছি। ও আল্লাহ, এখন যদি আমার মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া গতি। ও আল্লাহ, আমি যেহেতু আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার বাপ মা আপনার গোলাম, আপনি সবার রব। আল্লাহ, যেহেতু কোনো হক আদায় করতে পারি না, আপনি রব, আপনি আমারে মাফ করে দেন। আমিন। তাহলে 4 নম্বর গুণ হলো
যখন গুনাহ হয়ে যায়, নফসের উপর জুলুম করে, আল্লাহর স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর 5 নম্বর হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। একবার গুনাহ হওয়ার পরে যখন জেনে শুনে বুঝে মন স্থির করে তওবা করে, জিন্দেগিতে ওই গুনাহ আর মুহসিনিন বান্দারা বারবার করে না। সুবহানাল্লাহ। গুনাহ হওয়ার পরে তওবা করলে ওই গুনাহ আর নাকি বারবার করবেন? ইমাম আল আযম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, ও ইমাম আল আযম, আমরা জানতে চাই কেমনে বুঝবো যে তওবা কবুল হয়ে গেছে আর মানুষ মুত্তাকি হয়ে গেছে? যখন তুমি তওবা করতেছে, এমন ভাবে কান্না আসতেছে, তুমি কান্না থামাতে চাও কিন্তু কান্না আর থামে না। আর 2 নম্বরে যেই গুনাহ তুমি করছিলা, তওবার পরে এমন ঘৃণা